আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনারগাঁওবাসী, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা দক্ষিণের সেক্রেটারি। আমি একটা বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য এবং একটা বিষয় বলার জন্য দাঁড়িয়েছি। গত কয়েকদিন আগে আমাদের সম্মানীয় ইউনিয়নের ওয়ার্ড সভাপতি সাদ্দাম ভাইয়ের পিতা, তিনি একটি দোকানে ফার্মেসি দোকানে নিয়মিত কথাবার্তা বলতেন, নিয়মিত বসতেন। মুরব্বী মানুষ সময় কথাবার্তা বলতে সময় পার করত। এই সময় পার করার ক্ষেত্রে এই মুরব্বী জামাত সম্পর্কে কিছু ভালো পজিটিভ কথাবার্তা বলতো। ইকবাল ভাইয়ের কথাবার্তা বলতো। এই কথাটা শুনতে পেরে ওইখানে বিএনপির স্থানীয় একজন নেতা, বিএনপির ইউনিয়ন সভাপতি মজদুর ছোট ভাই মোহন, তিনি ওই দোকানে গিয়ে হুমকি দেয় যে এই লোক যাতে এই দোকানে না বসতে পারে। তদ্রুপ ওই দোকানে হুমকি দিয়ে চলে যায়। তারপরের দিন সকালবেলা আবার দেখতে পায় এই মুরব্বী তার দোকানে বসে আছে। তারপরে ওই দিনই আবার রাতের বেলা এই সন্ত্রাসী মোহন রাতে এসে ওই দোকানের টুল টেবিল সব ছুঁড়ে মারে এবং দোকানদারকে বলে হুমকি দেয়, মৃত্যুর হুমকি দেয় এবং অকাত্যভাবে গালিগালাজ করে। তারপরে আমরা থানায় এসে একটা লিখিত অভিযোগ করে যাই। এই যে সাদ্দাম ভাই বাদী হয়ে একটা লিখিত অভিযোগ করে গেছিলাম। তারপরের দিন আবার গতকাল রাতে 24 তারিখ রাত 8:40 ওই মোহনের কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে তখন আবার ওই দোকানে গিয়ে হামলা চালায়। দোকানদারকে বলে যে তোমাকে আমি এইসব কথা বলেছি, তুমি কেন তো বললা? দোকানদার বলেছে আমি তো আপনি বলছেন বিয়ে তো আমি বলছি। বিভিন্ন অজুহাতে তাকে আবার ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে আমাদের এই পাশের এই ভাই, আমাদের উনি একজন কর্মী, ওনাকে পাশে পেয়ে ওনাকে ওনাকে মার, উনিও এই সমস্ত আমাদের কার্যকলাপে লিপ্ত এই কথা বলে তাকে হামলা করতে যায়। স্থানীয় লোকজন পাশে থাকার কারণে তাকে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং তাকে হুমকি দেয় কোথায় দিয়ে যায়, যে এলাকাটা যাবে তাকে দেখে নেবে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তদ্রূপ আমরা আজকে এই প্রেক্ষাপটে, গতকালের প্রেক্ষাপটে আমরা আরেকটা জিডি করেছি তার নিরাপত্তার স্বার্থে এবং তার জীবনের ঝুঁকিতে রয়েছেন, এই জন্য আমরা একটা জিডি করেছি। আমাদের সংগঠন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং হিসেবে বলেছে করার জন্য। আমি ওনাকে সাথে কথা বলেছিলাম। আমাদের কথা হচ্ছে যে একটা অভিযোগ দেওয়ার পরও তিনি আবার ওই দোকানে গিয়ে আবার হুমকি দিচ্ছে, এত শক্তি কোথা থেকে পেল? এবং একটি ফেসিবাদ সরকার নির্মূলের পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ যে স্বপ্ন দেখছি। আমরা একসময় যে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছি। আমরা এই বিএনপিকে মনে করি আমরা ভাই ভাই, কিন্তু এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ এখন ফেসিবাদ আমলে হতো। ফেসিবাদ আমলে জামাত শিবিরের লোকদেরকে যেখানে পেত সেখানে নির্যাতন করতো, তাদেরকে জুলুম করতো এবং তাদের নাম শুনলেই তার গায়ে জ্বালা উঠতো। এই সমস্ত কার্যকলাপ আমরা এখন বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। এটা তো কোনোদিনই কাম্য নয়। আমরা চাই সবাই মিলে সুশৃঙ্খল একটি বাংলাদেশ নির্মাণ করবো। যে ফেসিবাদে এক সময় ছিল, জুলুম করতো, নির্যাতন করতো এবং আলমানদের নির্যাতন করতো, ভালো মানুষের ভালো কাজের বাধাই প্রদান করতো এবং তাদের স্বাধীন যে মতামত, স্বাধীনভাবে একটা সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে এই ফেসিবাদ সরকার বাধা প্রদান করত। এখন আবার এই ফেসিবাদী কায়দায় এই দলের লোকেরা এই সমস্ত কার্যকলাপ করতেছে। আমরা দেশবাসীর কাছে এবং সকলের কাছে আমরা এর একটি সুষ্ঠু বিচার চাই। কেন আমাদের লোকজনের উপরে এরকমভাবে আতঙ্কিতভাবে ভয় দেখাবে, হামলা করবে এবং সাংগঠনিক কার্যকলাপ করার ক্ষেত্রে তারা বাধা প্রদান করবে? এই জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনের কাছে আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে আবেদন জানাই যে এটার জন্য সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে ব্যবস্থা নেওয়া হয় এবং দেশবাসীর কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে এই ধরনের কার্যকলাপ যাতে আমরা ভবিষ্যতে না দেখি। ঠিক আছে ভাইরা, আসসালামু আলাইকুম।